আমার বড় ভাই একটা জিবিএস ভাইরাসের সমস্যায় ছিল। ওই সমস্যাটায় যে ভ্যাকসিনটা আমরা ইউজ করছি, এটা ইনসেপ্টা ব্র্যান্ডের ছিল। ভ্যাকসিনটা যখন নিয়েছি তখন তো ব্যাপক টাকার ভ্যাকসিন নেওয়া লাগছে। তো নেওয়ার সময় এটা আমাকে বলা হয়েছিল যে এটা ব্যাপক টাকা তো দাম, এটা কোনো এক সময় আপনার এটা একটা ডিসকাউন্ট পাবেন। তো এটা আমাকে বলাই হয়েছে শুধু, তো আমি আজ পর্যন্ত পাই নাই। তো আমাকে যে হেল্প করছে এখানে, যে ইনসেপ্টায় দায়িত্বরত আছে, সেই তো আমাকে এগুলা ব্যবস্থা করে দিছে, এনে নিয়ে দিছে। তো সে বলছে এটা একটা ইনসেন্টিভ আপনারা পাবেন, পার্সেন্টেজ পাবেন। ঠিক আছে, সে বলছে তার বস যারা তারা এটার ব্যবস্থা করে দেবে। তো তার দুজন বসদেরকেও আমি জানিয়েছি, বাট এখন পর্যন্ত আমি এ ব্যাপারে কোনো সুরাহা পাই নাই। মানে এটার যে একটা ডিসকাউন্টের যে টাকাটা, সেটা অদ্য পর্যন্ত আমি পাইনি। আমার বড় ভাই কিন্তু নাইও, সে মারা গেছে। ওই সেম সমস্যায় আবার 4-5 বছর পরে আবার সেম কেসেই সে মারা গেছে। তখন তার টাইম মতো চিকিৎসাটা দেয়া হয় নাই। ফোনে কথা হয়েছিল আমার সাথে মৃদুল হাসান ভাই আর খসরুল মাদানিকে, দুজনের সাথে আমি কথা বলছিলাম যে আমি তো আপনাদের কোম্পানির এই ভ্যাকসিনগুলো নিয়েছিলাম, বাট এটার কমিশনটা আমি তো আজ পর্যন্ত পাইনি। এটা আদৌ আমি পাবো কি না, এই ব্যাপারে তাদেরকেও আমি জানিয়েছিলাম। তারা বলছে আচ্ছা ঠিক আছে, এটার বিষয়ে দেখা মানে ক্ষতি দেখা হবে। যদি আপনি না পেয়ে থাকেন তাহলে পাবেন। জিবিএস রোগে আক্রান্ত ছিলাম শেরেবাংলা মেডিকেল কলেজ, অমিতাভ সরকারের তত্ত্বাবধান। আমার ভাই ছিল। আমার নাম মজিবুর রহমান। ফরিদ আহমেদ সর্দার আমার বড় ভাই। উনি অসুস্থ হওয়ার পর ডাক্তার অমিতাভ সরকার ওনার কাছে গেছি। তখন সে রোগী দেখছে এবং সে বলছে যে ওনাকে একটা জিবি ভাইরাস নামক একটা ভাইরাসে অ্যাটাক করছে। তো ওনাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করেন। আমি তৎক্ষণাৎ রাত 12টার সময় তাকে ভর্তি করি। ভর্তি করার পর পরদিন তার চিকিৎসা শুরু হইলে তখন ইনসেপ্টা কোম্পানির একটা মেডিসিন ব্যবহার করছি। ওনার বয়স 52 বছর বয়স অনুযায়ী তাকে 52টা ইঞ্জেকশন ডেলি পুশ করছে। তখন পার ইঞ্জেকশনের দাম 5,000 টাকা। ডেলি 52টা ইঞ্জেকশনের টাকা আমি ইনসেপ্টা কোম্পানি কাশীপুর প্রতিদিনই জমা দিয়া ইনভয়েসমেন্ট নিয়ে আইসা ঔষধ নিয়ে আইসা তাকে শরীরে প্রয়োগ করি এবং এক পর্যায়ে সে ভালো হয়। ইনসেপ্টা কোম্পানির কাছে আমি যখন আলাপ করি যে আমার ঔষধের দাম তো অনেক, এত ব্যয়বহুল আমরা সম্ভব না, তখন তারা আমাকে একটা অভয় দেয় যে ঠিক আছে, আপনাকে আমি একটা পার্সেন্টেজ দেব, ডিসকাউন্ট দেব। কিন্তু আমার ভাই মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে যাওয়ার পরে আমি ওনাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করাতে তারা আমাকে ডিসকাউন্টটা দিবে বলে বিভিন্নবার আমাকে প্ররোচনা দিছে, কিন্তু তারা আমাকে কোনো ডিসকাউন্ট দেয় নাই এবং বহুবার দৌড়াদৌড়ি করাতেও তারা আমার দেয় নাই। এক পর্যায়ে এখন আবার জানতে পারলাম যে তারা এইরকম টাকাটা নাকি দিয়ে দিয়েছে, কিন্তু এরিয়া ম্যানেজার মৃদুল হাসান সে নাকি এই টাকাটা হয়তোবা আমার ধারণা মতে সে আত্মসাৎ করতে পারে, আমার একটা ধারণা। আমি ঢাকা হেড অফিসে যোগাযোগ করছি। এখানে পরবর্তীতে এক এরিয়া ম্যানেজার আসছিল, তার নামটা আমার খেয়াল নাই, তার সাথেও যোগাযোগ করছি। সে বলছে যে টাকাটা ওই সময়ের কালের এরিয়া ম্যানেজার উনি নিয়ে গেছে, কিন্তু এখন আমার টাকাটা আমি যাতে পাইতে পারি সেই ব্যবস্থার জন্য আপনারা চেষ্টা করবেন। আলোচনা করছি, কিন্তু সে বলতেছে এটা আসতে অনেক দেরিতে হবে বিধায় আমি দীর্ঘদিন দৌড়দৌড়ি করছি। মাঝে মাঝে প্রতিমধ্যে আমার ভাই আবারও অসুস্থ হয়ে পড়ে, এতে আরো অনেক টাকা যায়, অন্য ঔষধ প্রয়োগ করছি, কিন্তু এরপর আমার আর সুযোগ হয় না তার সাথে।